আলহামদুলিল্লাহ সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। অসংখ্য অগণিত শুকরিয়াতান সেই মহান মুনিবের দরবারে যিনি আমাদের সকলকে সাইয়্যিদুল আইয়াম পবিত্র জুমার দিন জুমার নামাজের উদ্দেশ্য করে তার প্রিয়তম ঘর মসজিদে আমাদের সকলকে সমবেত করেছেন। এজন্য দিল থেকে শুকরিয়া জ্ঞাপন করে সকলেই বলছি আলহামদুলিল্লাহ। আরও শুকরিয়াতান আদায় করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দীর্ঘ একটি মাস অতিবাহিত হয়ে যাওয়ার পর নতুন মাসের সূচনা করেছেন। আজ শাওয়াল মাসের প্রথম জুমআ, শাওয়াল মাসের দ্বিতীয় দিন। গতকাল পবিত্র ঈদুল ফিতর আমরা আদায় করেছি। আল্লাহ তাআলা আমাদের সকলকে পবিত্র মাহে রমজানের সমস্ত ইবাদত বন্দেগীগুলোকে কবুল করে নেন, পড়েন আমিন। সম্মানিত উপস্থিতি, পবিত্র মাহে রমজানে আমরা যে রোজা রেখেছি সেখানে আলোচনার ভিতরে জানানো হয়েছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রোজাদারের জন্য দুইটি আনন্দ রেখেছেন। একটি আনন্দ হলো রোজাদারের সামনে যখন ইফতারির সামনে নিয়ে আসা হয়, এটা হলো তার দুনিয়ার আত্মতৃপ্তি, দুনিয়ার আনন্দ। দ্বিতীয়টি হলো মৃত্যুর পরে পরকালীন জীবনে জান্নাত পাওয়ার পরে আল্লাহর সাথে সাক্ষাৎ হওয়া। বলেন সুবহানাল্লাহ। ইনদা লিকাই রাব্বিহি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো ব্যক্তি যদি আল্লাহর জন্য সিয়াম পালন করে, আল্লাহকে সন্তুষ্টি করার জন্য সিয়াম পালন করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার এই সিয়ামটাকে যদি কবুল করেন, কিয়ামতের মাঠে আল্লাহ নিজে তাকে পুরস্কৃত করবেন। শুধু তাই নয়, পুরস্কৃত সাথে সাথে অন্য কোনো হাদিসের ভিতরে বর্ণনা হয়েছে, অন্যত্র হাদিসের ভিতরে বর্ণনা এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন নিজেই তার রোজাকারী বান্দাদের সাথে সাক্ষাৎ করবেন। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিনকে দেখার জন্যে দুনিয়াতে অসংখ্য নবী এবং রসুল আল্লাহর কাছে চেয়েছেন। যেমন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ, এই তোর পাহাড়ে এসে আমি মূসা আপনার সাথে কথা বলি, এজন্য আমার নামটা কালিমুল্লাহ। ইয়া রাব্বুল আলামিন, আপনাকে দেখতে বলো মনে চাই, আপনাকে দেখতে মনে চাই। রব্বুল আলামিন মেহেরবানি করে আমার সাথে সাক্ষাৎ করেন। আল্লাহ রব্বুল আলামিন বললেন, হে মূসা, আমি আল্লাহকে তোমার ওই চর্মচক্ষু দিয়ে দেখা সম্ভব নয়। আমি আল্লাহকে দেখতে হলে দুনিয়ার ভিতরে ভালো কাজগুলো করে দুনিয়ার থেকে বিদায় নিয়ে আসতে হবে। আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, মূসা রে, তুমি লক্ষ্য করো, তোমার সামনে যেই পাহাড় আছে, ওই পাহাড়িতে আমি একটু আমার অসংখ্য কোটি কোটি নূরের তাজাল্লি থেকে কিঞ্চিত পরিমাণ ওখানে ফেলব। আর এইটা ফেলার সাথে সাথে যদি পাহাড় স্থির থাকে, পাহাড়ে যদি নড়ে চড়ে না ওঠে, পাহাড় যদি পড়ে না যায়, ও মূসা, তোমার চর্মচক্ষু দিয়ে আমি আল্লাহকে তুমি দেখতে পাবে। আল্লাহর নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ তাই হোক। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়িয়ে থাকলেন। সামনের পাহাড়ের উপরে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য কোটি কোটি অসংখ্য নূরের তাজাল্লি, যার কোনো সীমানা নাই, এই তাজাল্লির থেকে কিঞ্চিত পরিমাণ একটু নূর আল্লাহ তাআলা দুনিয়াতে ওই পাহাড়ের উপরে ছিটকে দিলেন। দেওয়ার পরে পাহাড় পুড়ে তামা হয়ে গেল। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অজ্ঞান হয়ে গেলেন। বলেন সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন অজ্ঞান হয়ে গেল, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যখন হুঁশ ফিরে আসে, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডেকে বললেন, ও মূসা, শোনো, আমি আল্লাহকে তোমার চর্মচক্ষু দিয়ে দেখতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পরবর্তী তিনি বলেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিনের নূরের তাজাল্লিতে এত পাওয়ার, যেই নূরের তাজাল্লি আমি দেখার সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে গেলাম। সেই থেকে আমার চোখে এত পরিমাণে পাওয়ার বেড়ে গিয়েছে, আমি সামনে থেকে সাধারণ মানুষ যা দেখে তার থেকে একটু বেশি দেখতে পাই। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিয়েছেন,
আমি আল্লাহর সাক্ষাৎ যদি লাভ করতে চাও, 1 নম্বরে আমানু, ঈমান আনতে হবে। 2 নম্বরে সৎ কাজ করতে হবে। এই 2টা কাজ যদি করতে পারো, আমি আল্লাহ তোমাদের সাথে সাক্ষাৎ করব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের সাক্ষাৎ কিভাবে হবে? কিয়ামতের মাঠ যেদিন কায়েম হয়ে যাবে, মাথার অর্ধ হাত উপরে সূর্য থাকবে। এই অর্ধ হাত উপরে যখন সূর্য থাকবে, কিয়ামতের মাঠে মানুষ সকলেই কাঁদতে থাকবে, ইয়া নাফসি ইয়া নাফসি, আমার কি অবস্থা হবে, আল্লাহ আমাকে বাঁচাও, আমার কি হবে। এই করে সবাই যখন পেরেশান থাকবে, ওই কিয়ামতের মাঠে যখন বিচারের কার্য শুরু করা হবে না, পুরো হাসরবাসী তথা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যারা পৃথিবীতে এসেছে সমস্ত মানুষ একত্রিত হয়ে সকলেই বলবেন, এই হাসরের মাঠে তো আমরা বেশিক্ষণ দাঁড়াইতে পারছি না। আল্লাহ রাব্বুল আলামিন যদি বিচারটা শুরু করে দিতেন, তাহলে হয়তো বা আমরা জান্নাত অথবা জাহান্নামে একটা ফয়সালা আমাদের হয়ে যেত। ও হাসরবাসী, চলো আমরা যাই। তাদের ভিতর থেকে কথা আসবে, চলো আমরা আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাড়িতে যাই, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাই। সকলে হাসরবাসী মিলে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে। যে দেখবেন তিনি ইয়া নাফসি বলে কাঁদতেছেন। ডাক দিয়ে বলা হবে, আল্লাহ নবী আদম, আপনি তো আমাদের আদি পিতা, আপনি তো আমাদের প্রথম বাবা, আপনার মাধ্যমেই এই দুনিয়ার জীবন আমরা পেয়েছি। ও আদি পিতা, আপনি আল্লাহর কাছে একটু ফরিয়াদ করুন, যাতে করে আল্লাহ রাব্বুল আলামিন বিচার কার্য শুরু করে দেয়। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, ও হাসরবাসী, শুনে রাখো, আমি দুনিয়াতে জীবিত থাকা অবস্থায় জান্নাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন যখন আমাকে ঢুকানোর পরে আল্লাহ তাআলা আমাকে নিষেধ করেছিলেন, وكلا منها رغدا حيث شئتما ولا تقربا هذه الشجرة فتكونا من الظالمين। হে আদম, তুমি এবং তোমার স্ত্রী জান্নাতের ভিতরে ঘোরাঘুরি করো, কিন্তু ওয়ালা তাকরাবা হাদিহি শাজারা, ওই গাছের নিকটবর্তী হয় না। গাছটা কি গাছ? তাফসীরে কেরামগণ বিভিন্ন মত প্রকাশ করেছেন। একটা গাছ, ওই গাছের কাছে তোমরা যেও না। আল্লাহর নবী হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, ও হাসরবাসী, শুনে নাও, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নিষেধ করেছিলেন, কিন্তু আমি সেই গাছের কাছে যাই নাই। গাছের কাছে গিয়েছি, গাছের ফল ভক্ষণ করেছি। গাছের ফল যখন আমি ভক্ষণ করেছি, আল্লাহর একটা হুকুম আমি অমান্য করার কারণে দুনিয়াতে আল্লাহ আমাকে প্রেরণ করেছে। কাজেই আল্লাহর একটা হুকুম অমান্য আমার জীবনে হয়ে গিয়েছে। ও হাসরবাসী, শুনে রাখো, আমি আমার নিজের টেনশনেই বাঁচি না, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বিচার কার্য শুরু করার আবেদন করা থেকে নিজেকে মুক্ত রাখতে চাই, কারণ আমি নিজেই নিজের জন্য চিন্তিত আল্লাহ আজকে আমার সাথে কিরূপ আচরণ করবে। তিনি বলবেন, যাও তোমরা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। পুরো হাসরবাসী হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসবে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যে বলবেন, আপনি তো পৃথিবীর দ্বিতীয় পিতা, আপনি তো নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটু দয়া করে বলুন, আল্লাহ যেন হাসরের মাঠে বিচার কার্য শুরু করে দেয়, হয়তোবা জান্নাত অথবা জাহান্নাম, যেটাই আমাদের জন্য নির্ধারণ হবে সেটাই হোক, কোনো অসুবিধা নাই, কিন্তু বিচার ছাড়া বসে থাকতে ভালো লাগে না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটু বলুন, বিচার কার্য যেন শুরু করে দেয়। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, ও হাসরবাসী, শুনে রাখো, দুনিয়াতে জীবিত থাকা অবস্থায় আমি আল্লাহ তাআলার একটা হুকুমকে অমান্য করেছিলাম। কেমন? হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমের লোকেরা, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 900 বছর ধরে কালেমার দাওয়াত দেওয়ার পরে মাত্র 80 থেকে 82 জন মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করে, 80 থেকে 82 জন মুসলমান হয়। 900 বছর দাওয়াত দেওয়ার পরে তিনি ইন্নী দাউতু কওমি লাইলা ওয়া নাহারা, মানুষকে দাওয়াত দিয়ে গিয়েছেন রাত্রে এবং দিনে, প্রকাশ্য অপ্রকাশ্যে সব অবস্থায় মানুষকে দিনের দাওয়াত দিয়েছে। একাধারে 900 বছর ধরে আমি দাওয়াতি কাজ করেছি। যখন আমার জাতির লোকেরা আমাকে হত্যা করার পরিকল্পনা করলো, শুধু তাই না, আমাকে মারতে মারতে বাস্তার ভিতরে পড়ে বনে জঙ্গলে ফেলে দিয়ে আসে, তারা মনে করে আমি মরে গিয়েছি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জীবিত করে আবার নিয়ে আসেন। এমন অবস্থা যখন হতে থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন
আমাকে নির্দেশ করলেন, হে নূহ, তুমি কিস্তি তৈরি করো, নৌকা তৈরি করো, আমি একটা প্লাবন দিব, এই প্লাবনে তোমার জাতির যতগুলো লোক আছে সবাইকে ধ্বংস করে দেবো। বলেন নাউযু বিল্লাহ। শুধু তারা বাদে যারা আল্লাহর ইসলামকে গ্রহণ করেছে, আল্লাহকে এক বলে স্বীকার করেছে, তাওহীদকে মেনে নিয়েছে। এমন তো মুহূর্তে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম প্লাবন হওয়ার আগ মুহূর্তে সকল প্রাণীদের থেকে এক জোড়া প্রাণী উঠায় নিলেন, সকল প্রাণীদের থেকে এক জোড়া করে প্রাণী উঠায় নিলেন। যেই প্রাণীগুলো ডিম পাড়ে না এমন প্রাণী ওই কিস্তির ভিতরে উঠালেন। শুধু তাই নয়, ওই কিস্তির ভিতরে, নৌকার ভিতরে যেই ৮২ জন ইসলাম ধর্ম গ্রহণ করেছিল তাদেরকে উঠালেন, বাদ বাকিদেরকে ওঠানো হলো না। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নৌকার উপরে ওঠার পরে তিনি তার একটা সন্তান, 4 সন্তান, 4 বিবি ছিল। তার ভিতরে 3 সন্তান ইসলাম ধর্ম গ্রহণ করেছিল, 3 বিবি ইসলাম ধর্ম গ্রহণ করেছিল, 1 সন্তান 1 বিবি ইসলাম ধর্ম গ্রহণ করে নাই। যেই সন্তান ইসলাম ধর্ম গ্রহণ করে নাই ওই সন্তানকে ডেকে বললেন, ও আমার সন্তান, ইয়া বুনাইয়ার কাম মা'ানা ওয়ালা তাকুম মা'আল কাফিরিন, হে আমার প্রিয় বৎস, যদি বাঁচতে চাও আজকে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা আযাব দিবেন, এমন একটা বন্যা দিবেন, এই বন্যার কারণে তোমরা কেউ বাঁচতে পারবে না। পাহাড়ের চূড়ায় যে তোমরা যে পলাও, পাহাড়ের চূড়ায় যে আশ্রয় যদি তোমরা নেও সেখান থেকেও তোমরা রেহাই পাবে না। কাজেই যদি বাঁচতে চাও নৌকায় ওঠো, কিস্তিতে ওঠো, আল্লাহ রক্ষা করবেন। এই কথা যখন হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে লক্ষ্য করে বললেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ক্বালা ইয়া নূহ ইন্নাহু লাইসা মিন আহলিক, আল্লাহ বললেন, হে নূহ, নিশ্চয় সে আপনার পরিবারভুক্ত নয়। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে বললেন, সে আমার পরিবারভুক্ত, এই জন্য আমি তাকে ডাকতেছি, আমার নৌকায় ওঠো, নচেত তুমি ধ্বংস হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ধমক দিয়ে বলেন, ইন্নাহু লাইসা মিন আহলিক, হে নূহ, সে তোমার অন্তর্ভুক্ত নয়, সে তোমার পরিবারের অন্তর্ভুক্ত নয়। ইন্নাহু আমালুন গায়রু সালিহ, নিশ্চয় সে দুরাচার, সে পাপাচার। সুতরাং আমার কাছে এমন কোনো দরখাস্ত করবেন না যার খবর আপনি জানেন না। ফালা তাসআলনি মা লাইসা লাকা বিহি ইলম, যে সম্পর্কে আপনি জানেন না তার বিষয়ে আমি আল্লাহর কাছে তুমি কোনো আবদার পেশ করবেন না। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের এই সন্তান বলল, ও আমার পিতা, শুনে নেন, আমি ওই পাহাড়ের চূড়ায় যে আশ্রয় নিব, পাহাড়ের চূড়ায় যে আমি আশ্রয় নিব, আপনার আল্লাহ আমাকে কিছুই করতে পারবে না, অদূর পর্যন্ত বন্যার পানি যাবে না। বলেন নাউযু বিল্লাহ। মুহূর্তের ভিতরে কথা বলতে না বলতেই সন্তান এবং বাবার মাঝে আল্লাহ রাব্বুল আলামিন প্লাবন যখন শুরু করলেন, ঝড় যখন শুরু করে দিলেন, দুজনের মধ্যে আলাদা হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে সন্তান সহ ওই জাতের লোককে সবাইকে ধ্বংস করে দিলেন। বলেন নাউযু বিল্লাহ। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, ও হাসরবাসী, কাজেই আমি আল্লাহ তাআলার এই হুকুমকে অমান্য করে ফেলেছিলাম, আমি আমার নিজের দিক থেকে চিন্তিত, যদিও এটা আল্লাহর হুকুমকে অমান্য করার পর্যায়ে পড়ে না, তারপরেও তিনি বলবেন এটা আমার চিন্তিত, আমি চিন্তিত এই বিষয়ে। না জানি আল্লাহ যদি আমাকে প্রশ্ন করে, আপনাকে উঠাতে বলা হয়েছে যারা ঈমান এনেছে তাদেরকে, কেন আপনি আপনার সন্তান বেঈমান কাফেরকে কেন নৌকায় উঠাতে চাইলেন? এই প্রশ্ন যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে করে, আমি নিজের চিন্তায় বাঁচি না, হাসরবাসী আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি কোনো আবদার করতে পারবো না। এরপরে তারা চলে যাবেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মুসলিম মিল্লাতের জাতির পিতা। বলেন সুবহানাল্লাহ। ডাক দিয়ে বলবে হাসরবাসী, ও জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আজকে হাসরের দিনে আমরা হাসরের মাঠে দাঁড়িয়ে থাকতে পারছি না, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটু ফরিয়াদ করুন, যাতে করে আল্লাহ রাব্বুল আলামিন বিচার কার্য শুরু করে দেয়। এই কথা বলার পর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, ও হাসরবাসী, তোমরা আমার কাছে আসছো ভালো কথা, শুনে রাখো, আমার জীবদ্দশায় একটা জালিম বাচ্চার এরিয়া দিয়ে আমি যাচ্ছিলাম, যাওয়ার পরে ওই বাচ্চা স্বভাব ছিল যদি কেউ তার স্ত্রী সহকারে তার এলাকা দিয়ে যায় তাহলে সেই স্ত্রীকে নিয়ে এসে তার সাথে অবৈধ মেলামেশা করেন এবং তাকে তার স্ত্রী হিসাবে রেখে দেয়। এই বাচ্চার কাজ ছিল এটা। আমি একদিন
এমন একটা রাত দিয়ে যাচ্ছিলাম, আমার স্ত্রীকে সারা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে করে ওই জালেম বাদশার আমি কবলে পড়ে যাই। জালেম বাদশার কবলে যখন আমি পড়ে যাই, জালেম বাদশা নিয়ে যাওয়ার পরে ওই সময় জালেম বাদশার আমাকে প্রশ্ন করে, এই মেয়েটা তোমার কি হয়? আমি উত্তর দিয়েছিলাম, এটা আমার বোন। বলেন সুবহানাল্লাহ। প্রশ্ন আসতে পারে, স্ত্রী আবার কিভাবে বোন হয়? ইন্নামাল মুমিনুনা ইখওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুসলমান মুসলমানের ভাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মুসলিমু আখুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই। বলেন সুবহানাল্লাহ। সেই হিসাবে ও আমার প্রিয়তমা স্ত্রী, তোমাকে আমি বোন বলছি। তুমি আর আমি ছাড়া এই এলাকার ভিতরে, এই রাজ্যের ভিতরে আর কোনো মুসলমান নাই। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমার স্ত্রীকে আমি আমার বোন বলে আখ্যায়িত করেছিলাম। শুধু তাই নয়, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নবুয়তি প্রাপ্ত হয় নাই, ওই সময় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বন্ধুরা তার কাছে এসে বলল, ও বন্ধু, চলো আমরা মেলায় যাই। নমরুদ যে মেলা তৈরি করেছিল, যেই মেলায় মহিলাদেরকে উলঙ্গ অবস্থায় রেখেছিল, ওই মেলায় যাওয়ার জন্য তার বন্ধুরা যখন তার কাছে আসলো, আসার পরে ওই বন্ধুগুলো তাদেরকে বলল, ও বন্ধু, চলো আমরা যাই নমরুদের ওই মেলায়। নমরুদের মেলায় আমরা যাই। ওই সময় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ফাকালা ইন্নী সাকিম, আমি অসুস্থ, আমি যেতে পারবো না। বলেন সুবহানাল্লাহ। ইমানদার যাদের ভিতরে ন্যূনতম ঈমান আছে, সমাজের ভিতরে যদি কোনো অন্যায় অপকর্ম হয়, সমাজের ভিতরে যদি কোনো অশ্লীল কোনো কর্মকাণ্ড হয়, ঈমান যাদের অন্তরের ভিতরে আছে, এই মানুষগুলো মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ে। কথা ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? কোনো ঈমানদার কোনো গুনার কাজ দেখলে তার অন্তরটা অসুস্থ হয়ে যায়, অন্তরটা মলিন হয়ে যায়। কিন্তু কোনো বেঈমান গুনার কাজ দেখলে তার আমৃতা আনন্দ তৈরি হয়। শুধু তাই নয়, এটা কিভাবে প্রতিষ্ঠিত করা যায় সেই লাইনে সে চেষ্টা করে। কথা ঠিক না বেঠিক? কথা বোঝা যায়? কথা তো বোঝা যায় না মনে হয়। সম্মানিত উপস্থিতি, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই সময় বললেন, আমি অসুস্থ, আমি যেতে পারবো না। এ কথা বলার পর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি কিভাবে চাইবো? ইয়া রাব্বুল আলামিন বিচার কার্য শুরু করেন। এটা বলার আমার অধিকার নাই, এই কারণেই আমি 2 জায়গায় এরকম মিথ্যা বলে ফেলেছি, যদিও কথাগুলো মিথ্যা নয়। ঠিক না ঠিক বলেন? যদিও কথাগুলো মিথ্যা নয়। তিনি চিন্তিত থাকবেন, বলবেন, আমার দ্বারা এটা সম্ভব নয়, তোমরা যাও, অন্য কারো কাছে যাও। সকলেই হাসরবাসী মেনে চলে আসবেন। সর্বশেষ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসার আগে যেই নবী পৃথিবীতে এসেছিলেন, এবং এই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আসবেন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। বলেন সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে সমস্ত হাসরবাসী এসে বলবেন, আল্লাহর কাছে ফরিয়াদ করুন, আল্লাহ রাব্বুল আলামিন যেন বিচার কার্য শুরু করে দেয়। হযরত ঈসা রুহুল্লাহ বলবেন, ও হাসরবাসী, আমি পারবো না, কারণ আমার জনপদের লোকেরা বলেছিল, ওয়ালাতিন নাসারাল মাসীহ ইবনুল্লাহ, ঈসা মাসীহ হলো আল্লাহর পুত্র। বলেন নাউযু বিল্লাহ। কাজে আমার আল্লাহ রাব্বুল আলামিন যদি প্রশ্ন করে, ও ঈসা, আমি আল্লাহ রাব্বুল আলামিনের তো কোনো সন্তান নাই, আমি রাব্বুল আলামিনের কেউ জন্ম দেয় নাই, আমি কাউকে জন্ম দিই নাই, আমি আল্লাহ। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তো আল্লাহই। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে এই প্রশ্ন করে বসে, আমার উত্তর দেওয়ার মতো কোনো পরিবেশ নাই। কাজেই ও হাসরবাসী, তোমাদেরকে আমি স্থান চেনায় দিই, তোমরা যাও শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও। তার কাছে যদি তোমরা যাও, সেই কেবল পারবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে বিচার কার্য শুরু করাতেন। সকল হাসরবাসী তার কাছে চলে যাবেন, যে দেখবেন মাকামে মাহমুদের সোজাসুজি আরশে আজিমের নিচেই তিনি সিজদায় পড়ে কাঁদতেছেন।
ইয়া রব্বি হাবলি উম্মতি, বলেন আল্লাহু আকবার। বিশ্বনবী আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসরের মাঠে প্রত্যেক নবী, প্রত্যেক মানুষ প্রত্যেকেই বলবে ইয়া নাফসি, আমার কি অবস্থা হবে, ইয়া নাফসি, আমার কি হবে। এই চিন্তায় যখন সকলেই পেরেশান থাকবে, হাসরবাসীর ভিতরে একটি মানুষ ব্যক্তি থাকবে যিনি সিজদায় পড়ে আল্লাহর কাছে বলবেন ইয়া রব্বি হাবলি উম্মতি, বলেন সুবহানাল্লাহ। পুরো হাসরবাসী যে বলবেন ও আল্লাহর নবী, আপনি যদি আল্লাহর কাছে একটু বলতেন, আল্লাহ যদি বিচার কার্য শুরু করে দিতেন। হযরত আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারে আবার সিজদায় পড়ে যাবেন। সিজদায় পড়ে যাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন থেকে বলবেন ও আমার নবী শুনে নেন, দুনিয়াতে জীবিত থাকা অবস্থায় আপনি কান্না করেছেন, ইসলামের জন্য মার খেয়েছেন, মক্কায় 13 বছর ধরে মার খেয়েছেন। মক্কায় 13 বছর থাকার পরে নিজের মাতৃভূমি ত্যাগ করে আপনি মদিনায় হিজরত করেছেন। মদিনায় হিজরত করে বিভিন্ন যুদ্ধে আপনি অংশগ্রহণ করেছেন। আপনার দান্দাল মুবারক উহুদের প্রান্তরে শহীদ হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে আপনাকে অনুমতি দেওয়া হলো, যাকে আজকে আপনি সুপারিশ করবেন ওই ব্যক্তিকে আমি আল্লাহ মাফ করে তার জন্য জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিব। বলেন সুবহানাল্লাহ, একটু জোরে বলেন সুবহানাল্লাহ। বিচার কার্য শুরু হয়ে যাবে, জান্নাতীরা জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে। ও ভাইরা, একটি মাসালা এখানে মাঝখানে বলে যাই, যারা রাসূলের সুন্নাহ দাঁড়িয়ে রাখা, এটা কি যারা রাখতে চান না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম একটা সুন্নাত হলো দাঁড়িয়ে রাখা। এটা অন্যতম গুরুত্বপূর্ণ একটা সুন্নাত। পৃথিবীর ভিতরে মানুষ কোনো আমল তার কবরের সাথে নিয়ে যেতে পারবে না, সঙ্গে শুধুমাত্র এই আমলটা, মুখের দাড়িটা কেবল তার সাথে যাবে। বলেন সুবহানাল্লাহ। দেখেন 3.5 হাত বডির ভিতরে আপনার জুব্বার সাথে দেওয়া হবে, মাথায় পাগড়ি টুপি কি মাথার দিয়ে দেওয়া হবে? আপনি সৌদি আরব থেকে মনে করেন সব থেকে ভালো মানের, সারা বিশ্বের সব থেকে উন্নত মানের যে টুপি, যে দামি টুপি, সেটা ব্যবহার করে নিয়ে আসছেন, আর বলছেন আমি যখন মৃত্যুবরণ করব আমার কবরে এই টুপি অবস্থায় আমার কবরে দাফন করবা। আচ্ছা বলেন, আপনি যত যাই কিছু হন, আপনার মাত্র এই টুপি দেখি কবরে দাফন করা হবে? কথা বুঝছেন আমার? কোশ্চেন কালেও না। আপনি ইউরোপ আমেরিকায় যে সুন্দর সুন্দর পোশাক কিনে নিয়ে আসছেন, আর বলছেন আমার দেশের কোনো কাপড় না, সাদা কোনো কাপড় না, আমি যে কাপড় কিনে নিয়ে আসছি এই উন্নত মানের কাপড়, এই কাপড় দিয়ে আমার কাফন দাফনের ব্যবস্থা করতে হবে। আচ্ছা বলেন, আপনি যতই বলেন ওই কাপড় দিয়ে কি আপনার দাফন কাফনের ব্যবস্থা করা হবে? করা হবে না। কেন? এটা নির্দিষ্ট পোশাক রয়েছে, সেই পোশাকের ব্যতি রেখে নির্দিষ্ট পোশাক ছাড়া কিচ্ছু একটা কাঠি পর্যন্ত আপনাকে বাড়তি দেওয়া হবে না। কথা ঠিক না? ঠিক বলেন। সম্মানিত উপস্থিতি, একটি মাত্র সুন্নাত, সেটা হলো মুখের দাড়ি। এটা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন একটি সুন্নাত, যেই সুন্নাতটা মৃত্যুর পরও মানুষের সাথে থাকবে, কিয়ামতের মাঠেও এটার সাথে থাকবে। বলেন সুবহানাল্লাহ। আপনি সারা জীবন নামাজ কালাম সব পড়লেন, কিন্তু মুখে দাড়ি রাখলেন না। আপনি কি চিন্তা করেছেন প্রত্যেক নবীদের সুন্নাত হলো মুখে দাড়ি রাখা, এক মুষ্টি দাড়ি রাখা, সর্বনিম্ন এক মুষ্টি দাড়ি রাখা প্রত্যেক নবী এবং রসুলদের সুন্নাত, প্রত্যেক মুসলমানদের এটা সুন্নাত। শুধু তাই নয়, পুরুষদের ফিতরাত, পুরুষদের স্বভাবের ভিতরে যে কয়টা স্বভাব আছে তার ভিতরে মোষ খাটো করা, দাড়ি বড় রাখা, এটা পুরুষদের ফিতরাত। যে পুরুষ বলে দাবি করবে তার ফিতরাত হলো মুখে দাড়ি রাখা। সুবহানাল্লাহ বলবেন না? আপনি যে পুরুষ, আপনার পুরুষের পুরুষত্ব তার হলো দাড়ি, আর মহিলার হচ্ছে মাথার চুল। সম্মানিত উপস্থিতি, আপনি পুরুষ হয়ে মেয়ে মাসির মতো ক্লিন শেভ করেন, নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূলের সামনে আপনি যে যাবেন, একটু লজ্জাও করে না, ভয়ও করে না? কিভাবে আল্লাহর সামনে দাঁড়াবেন? রাসূল যেদিনকে হাউজে কাউসারে দাঁড়াবেন, এই যে রমজান মাসে কত পানি পানি বলে আমরা পানি দেখলে কত কিছু মনে হইতো, পানি খেতে পারি নাই, শুধুমাত্র আল্লাহর মহব্বতে, রসুলের মহব্বতে রমজানের রোজাগুলো রাখছি। হাউজে কাউসারে নবী দাঁড়াবেন, আপনার মুখে দাড়ি নাই, রাসূলের সুন্নাতটা নাই। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি শুধু নয়, প্রত্যেক নবী এবং রসুলদের সুন্নাত, প্রত্যেক সাহাবীদের সুন্নাত, প্রত্যেক দিনদার ব্যক্তিদের সুন্নাত হলো মুখের দাড়ি। সেটা আপনার নাই। আপনি আল্লাহ রসুলের সামনে দাঁড়াবেন, তাহাজ্জুদ আছে, সব আছে, এই জিনিসটা নাই, দাঁড়াইছেন। আচ্ছা বলেন, হাউজে কাউসারের পানি আপনাকে দিবে? সুহুকান বলে দূর হবে তাড়িয়ে দিবে। কথা ঠিক না? ঠিক বলেন। যাদের দাড়ি ওঠে না তাদের বলছেন, যাদের দাড়ি উঠেছে তাদের বলছি। সম্মানিত উপস্থিতি,
তাহলে এই সুন্নাতটা আমরা পালন করার চেষ্টা করব। সম্মানিত উপস্থিতি, জান্নাতীদেরকে জান্নাতে, জাহান্নামীদেরকে জাহান্নামে নিক্ষেপ করে দেওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি এবং জাহান্নামীদেরকে ডাক দিবেন, ও জান্নাতীরা তোমরা এদিকে এসো, ও জাহান্নামীরা এদিকে এসো। জান্নাতীদের যখন ডাক দেওয়া হবে, জান্নাতীরা মনে করবেন হয়তোবা আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাদেরকে জাহান্নামে নিক্ষেপ করবে, কারণ আল্লাহ তাআলা ডাক দেওয়ার কারণ আমরা তো বুঝি না। জাহান্নামীরা মনে করবে হয়তোবা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাফ করে জান্নাতে দিয়ে দিবে। দুদল যখন চলে আসবে, জান্নাত এবং জাহান্নামের মধ্যবর্তী একটা স্থানে মৃত্যু নামক একটি বস্তু রয়েছে। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের জন্য আগে তোমাদের মৃত্যুকে সৃষ্টি করা হয়েছে, এরপরে তোমাদের জীবনকে সৃষ্টি করা হয়েছে। বলেন সুবহানাল্লাহ। ভালো করে বলছেন, আল্লাহ বলছেন তোমাদের মৃত্যুকে আগে সৃষ্টি করা হয়েছে, জীবনকে পরে সৃষ্টি করা হয়েছে। তাহলে মৃত্যু অনিবার্য সত্য কথা। সম্মানিত উপস্থিতি, এই মৃত্যুকে নিয়ে আসবেন, মৃত্যু নামক বস্তুকে নিয়ে আসার পরে মৃত্যুকে ওখান জবাই করবেন এবং জান্নাতীদেরকে বলবেন, ও জান্নাতীরা তোমরা জান্নাতে চিরকালের জন্য প্রবেশ করো, কখনো এর থেকে বের করা হবে না। ও জাহান্নামীরা তোমরা জাহান্নামে প্রবেশ করো। দুই দল দুই দিকে দেওয়ার পর জান্নাতীরা জান্নাতে থাকবে, একে অপরের সাথে আলোচনা করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, জান্নাতীরা তোমাদের সাথে যে ওয়াদা আমি আল্লাহ করেছিলাম, সেই ওয়াদা কি তোমাদের সাথে পূর্ণ হয়েছে কিনা? জান্নাতীরা বলবে, হ্যাঁ রব্বুল আলামিন সব পূর্ণ হয়েছে। কিন্তু কিছু কিছু জান্নাতীরা বলবে, আহারে আল্লাহ রব্বুল আলামিন আমাদের জান্নাত দিয়েছে, আমাদের হুর দিয়েছে, ভালো ভালো খাবার দিয়েছে, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন যে আল্লাহর জন্যে আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেলাম, মিথ্যা অপবাদে ফাঁসি হয়ে গেছে, কোনো প্রতিবাদ করি নাই, আল্লাহর জন্য নিজের জীবনকে দিয়েছি, যুদ্ধের ময়দানে নিজেদের জীবন দিয়ে দিয়েছি, রক্ত মাখা শরীর নিয়ে আল্লাহর সামনে দাঁড়িয়েছি, যে আল্লাহর মহাব্বতে ভালোবাসাই নিজেদের জীবন দিয়ে দিয়েছি, সম্পদ চলে গেছে পরোয়া করি নাই, আল্লাহর রাস্তায় যা যতটুকু আল্লাহ দিতে বলেছেন ততটুকু দিয়েছি। সে আল্লাহকে দেখতে পেলাম না জান্নাতের ভিতরে এসে, তাহলে কী লাভ হলো? বলেন সুবহানাল্লাহ। জান্নাতবাসীরা একে অপরের সাথে যখন এরকম আলোচনা করবে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পেশ করাবে, রব্বুল আলামিন দুনিয়াতে সমস্ত আমল আপনার রাজি খুশি করার জন্য করলাম, দুনিয়াতে আপনাকে আমরা দেখি নাই, না দেখাম এই আপনার হুকুমগুলো পালন করেছি। ইয়া রব্বুল আলামিন আপনি তো বলেছিলেন যদি দুইটা কাজ নিয়ে কোনো মানুষ দুনিয়া থেকে আসতে পারে, এক নাম্বার পরিপূর্ণ ইমানদার হওয়া, দুই নাম্বার সৎ কাজ করা, এই দুইটা কাজ যদি কেউ নিয়ে আসতে পারে, আর রব্বুল আলামিন আপনি তো বলেছিলেন তাদের সাথে আপনি সাক্ষাৎ করবেন। ইয়া রব্বুল আলামিন আমরা আপনার সাক্ষাৎ দিদার লাভের আশা করছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন তার নূরের পর্দাগুলো শোনায়া জান্নাতীদের সামনে তিনি প্রকাশমান হয়ে যাবেন। বলেন সুবহানাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই যে রোজাদারের দুইটা আনন্দ, তার ভিতরে দ্বিতীয় আনন্দ হলো এটা যে আল্লাহর সাক্ষাৎ হওয়া। বলেন সুবহানাল্লাহ। যারা রোজা রেখেছেন এটা মনে মনে নিয়ত করেন, হে আল্লাহ আমরা যেন মৃত্যুর পরে জান্নাত পাই, জাহান্নাম থেকে যেন মুক্তি পাই, মৃত্যুর পরে জান্নাতে যাওয়ার পরে আপনার সাক্ষাৎ যেন পাই। বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, একটু চিন্তা করেন, আল্লাহর সাক্ষাৎ তো তারাই পাবেন তাদের ইমানে মজবুত, যাদের আমলে মজবুত, যারা রমজান মাসে আল্লাহর জন্যে, আল্লাহর সন্তুষ্টির জন্যে, আল্লাহর রাহে নিজেদেরকে উৎসর্গ করে রমজান মাসে রোজাগুলো রাখে, নিজের জন্য কষ্ট হলেও এই মানুষগুলো আল্লাহর সাক্ষাৎ পেয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আর যারা কপাল পোড়া রোজা রাখতে পারে নাই, আর যারা কপাল পোড়া রমজান মাসে নিজেদের গুনাহগুলো মাফ করিয়ে নিতে পারে নাই, এরা কপাল পোড়া, এরা দুনিয়াতেও পস্তাবে আখিরাতেও পস্তাবে। বলেন নাউযুবিল্লাহ। এজন্যে সকলের কাছে আবেদন করব, যদি আল্লাহর সাক্ষাৎ আমরা পেতে চাই, আল্লাহর সাক্ষাৎ আমরা কে কে পেতে চাই? হাত তোলেন তো সবাই, দেখান তো আল্লাহকে কে কে পেতে চাই? আল্লাহর সাক্ষাৎ কে কে পেতে? হাত তোলেন সবাই। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত নামান। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। আল্লাহ যেন মৃত্যুর পরে আমাদের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দিয়ে আল্লাহ জান্নাতের সর্বোচ্চ স্থান জান্নাতুল ফিরদাউস দান করুন। সকলে বলি আমিন। আল্লাহর সাক্ষাৎ যেন আমরা সবাই পাই, সেই তৌফিক আল্লাহ আমাদের সবাইকে দান করুন। পড়েন আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।